কিছুদিন আগে ভিভো একটি স্মার্টফোন লঞ্চ করেছিল, ভিভো Y15A। তো বর্তমানে ওয়াই সিরিজের আরেকটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, ভিভো Y10। হাই গাইস, ওয়েলকাম টু পিওরডিট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো ভিভো Y10 এই ফোনটিকে নিয়ে। বাংলাদেশে এই ফোনটির প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকার আশেপাশে। তো চলুন দেখা যাক এই প্রাইস রেঞ্জের ভিতরে এই ফোনে কি কি স্পেসিফিকেশন থাকছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক। এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে, ব্লু এবং মুন নাইট। আর ফোনটির ওয়েট থাকছে 179 গ্রাম। এই ফোনের ডিসপ্লের দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 270 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.0%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio P35, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর, যা ক্লক স্পিড থাকছে 2.3 GHz। এছাড়া ফোনটি রান করবে Android 11 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিবি হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। আর ফোনটি চিরামডম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB 128GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এই ফোনের ক্যামেরার দিকে কথা বলতে গেলে এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনে ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনে ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর এখানে একটা ভালো বিষয় থাকছে 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি চায়নাতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি অ্যারাউন্ড প্রাইস হতে পারে 14 থেকে 15,000 টাকার আশেপাশে। ডিসপ্লেটা এই প্রাইস রেঞ্জের ভিতরে এভারেজ। আর পারফরমেন্সের দিকে কথা বলতে গেলে এখানে মিডিয়াটেক Helio P35 একটি প্রসেসর দেওয়া হয়েছে, যেটা আসলে এই প্রাইস রেঞ্জের ভিতরে একদমই মানানসই না। এর থেকে বেটার কিছু আশাই করা যায়। পারফরমেন্সটা মোটামুটি পাওয়া যাবে, টুকটাক মাল্টিটাস্কিং করা যাবে। যারা আসলে হেভি ইউজার তাদের জন্য এই প্রসেসরটা বেটার কিছু হবে না। ক্যামেরাটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে, কিন্তু এখানে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর না দিয়ে অন্তত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকলে বেটার হতো। আর এখানে চার্জ ব্যাকআপটা ভালো পাওয়া যাবে, কারণ এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, আর সাথে 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম থাকছে। এটা একটা ভালো কিছু। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।